খুব দুর্ভাগ্য যে সেটা হচ্ছে আগের ভিডিওটার সঙ্গে আমি এই ভিডিওটা মানে ভিডিও নয়, আমি আগের ভিডিওটার সঙ্গে একই সঙ্গে আমি এই ডেফিনেশনসগুলো বোঝাতে চেয়েছিলাম, কিন্তু টেকনিক্যাল কারণের জন্য আগের ভিডিওতে আমি এই ডেফিনেশনগুলোকে রাখতে পারিনি, যদিও এগুলো একসঙ্গেই থাকা উচিত, থাকলে ভালো হতো। যাই হোক, এনিওয়েজ, এবার আমি লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়রের ডেফিনেশন দেব। খুব সিম্পল, একদমই কঠিন নয়। আমি আবারও বলছি, ইটস ভেরি ইজি। আমি আগের ভিডিওতে সাবসিকুয়েন্সিয়াল লিমিটের ডেফিনেশন দিয়েছি এবং সেখানে বলেছি যে একটা সিকোয়েন্সের একাধিক সাবসিকুয়েন্সিয়াল লিমিট হতে পারে। মানে আমার হাতে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, সাপোজ উই হ্যাভ আ সিকোয়েন্স xn, we have a sequence xn and it has subsequences. Suppose it has a subsequence, suppose একটা সাবসিকোয়েন্স মনে কর 2n হলো, সো এই সাবসিকোয়েন্সটা মনে কর কনভার্ট করছে L1 এ, ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা সাবসিকোয়েন্সিয়াল লিমিট হতে পারে। আচ্ছা, আরেকটা সাবসিকোয়েন্স মনে কর 2n-1, সো তাহলে এটা কনভার্ট করছে মনে কর L2 তে। আচ্ছা, এরপর আরেকটা সাবসিকোয়েন্স মনে কর x 3n-1, ঠিক আছে, সো দ্যাট ইজ কনভার্ট করছে মনে কর L3 তে। সো এইভাবে আমি ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিট পেতে পারি, তাই না? সো ফাইনাইট বা ইনফাইনাইট যাই হোক না কেন, ফাইনাইট হলে তো কোনো সমস্যাই নেই, আমি এইভাবে ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিট পেতে পারি, ঠিক আছে। এইবার এবার প্রশ্ন হচ্ছে যে আমার তাহলে হয়ে গেল ব্যাপারটা, তাই তো? সো আমি ফাইনাইট বা ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিট পেতে পারি, গেল। কিন্তু এবার আমি যে ডেফিনেশনটা দেব সেটা হচ্ছে লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়রের। দেখ, নামের মধ্যেই কিন্তু গল্পটা লুকিয়ে রয়েছে। নামের মধ্যেই গল্প যেটা লুকিয়ে রয়েছে, খুব লুসিড ভাষায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই যে আমি মনে কর আমি এই যে L1 L2 এইভাবে যে সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো যে পাচ্ছিলাম, এই সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোর মধ্যে যদি এরা বাউন্ডেড হয়, কেউ বড় কেউ ছোট তো ডেফিনেটলি থাকবে, তাই না? মানে আমি এই সেটটার মধ্যে কোনো একটা এলিমেন্টকে বড় আর কোনো একটা এলিমেন্টকে ছোট হিসেবে পাবো। এই সেটের যে সব থেকে বড় এলিমেন্ট সে হচ্ছে লিমিট সুপিরিয়র, আর যে ছোট এলিমেন্ট সে হচ্ছে লিমিট ইনফিরিয়র, ঠিক আছে? বোঝা গেল? সো লিমিট সুপিরিয়র হচ্ছে যে ওই যে সেট অফ লিমিট, আমার ডেফিনেশনটা দেখলে পরিষ্কার বুঝতে পারবি, কোনো সমস্যা হবে না। সো আমি এই যে সাবসিকুয়েন্সিয়াল লিমিটের যে সেটটা পাচ্ছি, সেই সেটের মধ্যে যে সব থেকে বড় সে হচ্ছে লিমিট সুপিরিয়র, আর যে সব থেকে ছোট সে হচ্ছে লিমিট ইনফিরিয়র। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র কিন্তু সবসময় সেটের মধ্যেই বিলং করবে। আমরা যখন বাউন্ডেড সেট নিয়ে পড়াশোনা করেছিলাম তখন দেখেছিলাম যে বাউন্ডেড সেটের ক্ষেত্রে লিস্ট আপার বাউন্ড কিন্তু সেটের বাইরেও এক্সিস্ট করতে পারে, মানে লিস্ট আপার বাউন্ড যে সেটের মধ্যেই থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখাবো মানে ডেফিনেশন হিসেবে যেটা ট্রিট করব, তাতে করে কিন্তু সাবসিকুয়েন্সিয়াল লিমিটের যে সেটটা, সেই সাবসিকুয়েন্সিয়াল লিমিটের সেটের মধ্যে কিন্তু লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র এক্সিস্ট করবে, সেটের বাইরে কিন্তু লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র এক্সিস্ট করবে না, ঠিক আছে? সেটের লিস্ট আপার বাউন্ড আর সাবসিকুয়েন্সিয়াল লিমিটের লিমিট সুপিরিয়রের এই জায়গাতেই কিন্তু একটু পার্থক্য, অর্থাৎ লিমিট সুপিরিয়র সেটের ক্ষেত্রে এক্সিস্ট, সেটের মধ্যে এক্সিস্ট করতেও পারে নাও পারে, ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে যেমন করে না, ঠিক আছে? কিন্তু সাবসিকুয়েন্সিয়াল লিমিটের ক্ষেত্রে কিন্তু লিমিট সুপিরিয়র অলওয়েজ বিলংস ইন দ্য সেট, কারণ ওই সেটের মধ্যেই তো সব থেকে বড় এলিমেন্টটা। আচ্ছা, কিন্তু ওই আচ্ছা, এখানে দেখে নে ডেফিনেশনটা, লেট এল বি দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অর সাবসিকুয়েন্সিয়াল লিমিটস অফ এ বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, দেন দ্য গ্রেটেস্ট, আচ্ছা ব্র্যাকেটে আমি স্মলেস্ট করেছি, মানে আমি একই সঙ্গে লিমিট ইনফিরিয়রের ডেফিনেশনটাও কিন্তু একই সঙ্গে লিখে দিয়েছি, মানে আলাদা করে দুটো
ডেফিনেশনকে আমি আলাদা করিনি, আমি একটার মধ্যেই দুটো ডেফিনেশনকে ইনপুট করেছি। তো আমি যদি লিমিট সুপিরিয়রের ডেফিনেশন দিই, সো আমি এটাকে এভাবে পড়বো, দেন দ্য গ্রেটেস্ট এলিমেন্ট অফ দ্য সেট এল ইজ কল্ড দ্য লিমিট সুপিরিয়র or upper limit of the sequence xn and is defined by lim sup is equal to lub of the set is equal to sup l। ঠিক আছে, দেখ এই জায়গা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আই থিঙ্ক এই জায়গা নিয়ে কোনো প্রশ্ন থাকার জায়গাই নেই। তার কারণ হচ্ছে আমার লিমিট সুপিরিয়রটা সেটের সেট, এটা তো বলেই দিলাম, আর ওই সেটের মধ্যে যেটা সব থেকে বড় আমি ডেফিনেশনের মধ্যে পরিষ্কার লিখে দিয়েছি, দ্য গ্রেটেস্ট এলিমেন্ট অফ দ্য সেট, এলটা হচ্ছে সেট অফ অল লিমিটস পয়েন্ট, সাবসিকুয়েন্সিয়াল লিমিটস। ঠিক আছে, আচ্ছা এখানে সিকোয়েন্সের লিমিট পয়েন্টসের কনসেপ্টটা একটু এরকম যে আমি একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলবো যদি তাকে ঘিরে যে কোনো নেবারহুডের মধ্যে ওই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস এক্সিস্ট করে। তার মানে ওই লিমিটের মতোই কনসেপ্ট, লিমিট পয়েন্টস এবং লিমিটের কনসেপ্ট অলমোস্ট সেম সেম, নো ডিফারেন্স ইজ দেয়ার। সো এই জন্য আমরা এখানে আর লিমিট পয়েন্ট আলাদা করে নর্মালি ডিফাইন করি না, বাট আমাদের বইতে তো আমি ওটাকে ডিফাইন করে দিয়েছি। কোনো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানে হচ্ছে যে সেই পয়েন্টটাকে ঘিরে আমি যে কোনো নেবারহুড নিলেই বা যে একটা অ্যাটলিস্ট একটা নেবারহুড আমি পাচ্ছি যেখানে আমার ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস এক্সিস্ট করছে ওই সিকোয়েন্সে। ঠিক আছে, তবে তাকে আমি লিমিট পয়েন্ট বলবো। আর লিমিটেরও তো তাই একই কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো তাহলে এলটা হচ্ছে সেটা অল লিমিট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, লিমিট বলছি না মানে সিকোয়েন্সের লিমিটস বলছি না, সিকোয়েন্সের সাবসিকুয়েন্সিয়াল লিমিটস বলছি। মানে এই কথার কিন্তু একটা মারপ্যাচ আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ওই সিকোয়েন্সের একাধিক লিমিট এক্সিস্ট করছে ইন দ্য সেন্স অফ সাবসিকুয়েন্স। ওকে, এই জায়গাটা কিন্তু বারবার আমি বলছি, মার্ক করবি। সো একটা সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্সগুলো রয়েছে, সাবসিকোয়েন্সের লিমিটসগুলো রয়েছে, সেটাকে আমি ক্যাপিটাল এল এর মধ্যে রাখলাম। এবার ওর মধ্যে যেটা সব থেকে বড় এলিমেন্ট সেটাকে বলছি লিমিট সুপিরিয়র, আর সেটাকে কীভাবে লিখছি, লিম সুপ। ঠিক আছে, বা এলইউবি অফ দ্য সেট এল অথবা সুপ এল। আর সিমিলারলি ওই জিএলবির ক্ষেত্রে মানে লিমিট যেটা স্মলেস্ট এলিমেন্ট সেটাকে আমি বলছি লিমিট ইনফিরিয়র বা লোয়ার লিমিট। ঠিক আছে, সো আমি যদি এক্সাম্পল দেখি, তো আমার এই যে এখানে 1 নম্বর এক্সাম্পলে দেখ, এখানে 0 and 2 দুটো হচ্ছে লিমিট পয়েন্টস, অনলি লিমিট পয়েন্ট বা লিমিট। তাহলে এদের মধ্যে সব থেকে বড় লিমিটটাকে 2 ইজ দ্য সব থেকে বড়। এটা তো ফাইনাইট সেট, মানে সাবসিকুয়েন্সিয়াল লিমিটের এই সেটটা ফাইনাইট সেট। সো এখানে সহজেই বলে দেওয়া যায় কে বড় কে ছোট। ইনফাইনাইট সেটের কথা বলা যায়, বা বাউন্ডেড সেট যদি হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা আমি কিন্তু আমার আলোচনায় বলিনি, বাট তো ডেফিনেশনে আমাদের তো এখানে অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে যে সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স হতে হবে। অর্থাৎ বাউন্ডেড সিকোয়েন্স ছাড়া আমি কিন্তু ওই লিমিট সুপিরিয়র বা লিমিট ইনফিরিয়র এক্সিস্ট করবে এটা বলতে পারি না। কারণ বাউন্ডেড সিকোয়েন্স হলেই আমি এরপর একটা থিওরেম করব, সেটা হচ্ছে বোলজান-ওয়েস্টার্স থিওরেম ফর সাবসিকোয়েন্স। সেখানে দেখব যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। ঠিক আছে, সো আমি ওই সাবসিকোয়েন্সিয়াল লিমিটের এক্সিস্টেন্সের কথাটা বলতে পারছি। সিকোয়েন্স যদি বাউন্ডেডই না হয় তাহলে আমি সাবসিকোয়েন্সিয়াল লিমিটের সেট যে পাবো তার গ্যারান্টি কোথায়? আমি সাবসিকুয়েন্সের ডেফিনেশন দেওয়ার পর আমি লিমিট সুপিরিয়র লিমিট ইনফেরিয়র ডিফাইন করতে চলেছি। সো লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফেরিয়র ডিফাইন করতে গিয়ে আমার যদি সাবসিকুয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করছে সেটাকে যদি আমি ক্ল্যারিফাই না করতে পারি, সো আমি সেটাই তো কনস্টিটিউট করতে পারলাম না। তো সেটাকে কনফার্মেশন কে করছে? সেটাকে কনফার্মেশন করছে বোলজান-ওয়েস্টার্স থিওরেম ফর সাবসিকুয়েন্স। বোলজান-ওয়েস্টার্স থিওরেম ফর সাবসিকুয়েন্স কি বলছে? বোলজান-ওয়েস্টার্স থিওরেম ফর সাবসিকুয়েন্স বলছে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। তার মানে সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার অ্যাটলিস্ট একটা সাবসিকুয়েন্স এক্সিস্ট করবে যেটা কনভার্জেন্ট। তার মানে আমি অন্ততপক্ষে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট পাবো। মানে বোলজান-ওয়েস্টার্স থিওরেম যেটা কনফার্মেশন করছে সেটা হচ্ছে এল ইজ নন এমটি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। সো ওই জন্য আমার কিন্তু বাউন্ডেডনেসটা ম্যান্ডেটরি। অর্থাৎ সিকোয়েন্স যদি বাউন্ডেড না হয় তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করবে আমি কিন্তু বলতে পারি না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা,
সো এখানে যাই হোক দুটো ফাইনাইট, আমার সেটটা ফাইনাইট, সো লিমিট সুপিরিয়রটা 2 আর লিমিট ইনফিরিয়রটা হচ্ছে 0, বোঝাই যাচ্ছে খুব সহজে। এরপর যে সাবসিকোয়েন্সটা নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে দুটোই আমার সুপিরিয়র বল বা ইনফিরিয়র বল, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো যেটাই নিই না কেন দুটোই আমার জিরোতে কনভার্ট করছে। সো লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র আমার দুটোই কিন্তু 0, ঠিক আছে, হতেই পারে সেম, মানে সিঙ্গেলটন সেট, অর্থাৎ সাবসিকোয়েন্সটা এখানে কিন্তু সিঙ্গেলটন সেট। সো সিঙ্গেলটন সেট যেহেতু মানে একটাই সাবসিকোয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করছে, তাহলে সিকোয়েন্সটা আমার ডেফিনেটলি ওই লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র একটাই হবে, ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, এরপর এই সাবসিকোয়েন্সিয়াল লিমিটের আরেকটা ডেফিনেশন, ঠিক আছে, এই ডেফিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এই ডেফিনেশনটা একটু জানতে হবে। আমি সাবসিকোয়েন্সিয়াল লিমিটের এর আগে একটা ডেফিনেশন দিলাম, সেই ডেফিনেশনে তোরা দেখতে পেয়েছিস যে আমি ওই লিম সুপিরিয়রকে আমি বলেছি গ্রেটেস্ট, মানে আপার লিমিট, এবং ওটাকে বলেছি লোয়ার লিমিট। এখন আমি এটাকে কিভাবে, এটা একটা ডেফিনেশন, এটা একটু জাস্ট দেখে নিচ্ছি, আর কিছু এখানে আলাদা করে বোঝানোর নেই, একই জিনিস। লেট এক্স এন বি এ সিকোয়েন্স নট নেসেসারিলি বাউন্ডেড। এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আমি আগের ডেফিনেশনে কি বললাম, বাউন্ডেড সিকোয়েন্স লাগবে, তার মানে আমি কিন্তু ওখানে একটা রেস্ট্রিকশন করে দিয়েছিলাম, ঠিক আছে। আহ, এখানে আমি কিন্তু সেই রেস্ট্রিকশনটাকে কিছুটা লুজ করলাম, অর্থাৎ আমার বাউন্ডেডনেস ওইখানে সেটটাকে নন এমটি, কারণ আমি তো ওখানে সেট অফ লিমিট পয়েন্টস নিয়ে নিয়েছিলাম, তাই না। আমার ক্যাপিটাল এলটা কি ছিল, সেট অফ অল সাবসিকুয়েন্সিয়াল লিমিটস। এখন এলটা যে নন এমটি সেটা ইনশিওর করছিল কে, ওই বোলজানোস্টাস থিওরেম, যে হ্যাঁ, যে সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স থাকবে, যে কারণে আমাকে সিকোয়েন্সটা বাউন্ডেড নিতে হয়েছিল এলটাকে নন এমটি দেখানোর জন্য। কিন্তু এখানে যখন আমি লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফেরিয়রকে ডিফাইন করতে চলেছি, তখন আমার ওই রকম এল সেট নিয়ে এখানে কিন্তু কোনো কাজ নেই, যেহেতু কোনো কাজ নেই, সো আমার এখানে সিকোয়েন্সটাকে বাউন্ডেড হতেই হবে তেমন কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। সেই জন্য দেখ পরিষ্কার করে আমার এই ডেফিনেশন, যে কারণেই দেখ তোদের সিলেবাসও দেখবি এবার ওই লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়রের দুটো ডেফিনেশনই কিন্তু ইনক্লুড করতে বলা হয়েছে, দুটো ফর্মে। হুম, দুটো ডেফিনেশনকেই কিন্তু ইনক্লুড করানো হয়েছে, এবং এই কারণেই আমি এটা ইনক্লুড করেছি এখানে, একদম পুরো আমি সিলেবাস ফলো করে এই বইটাকে লিখেছি। সো হোপফুলি এটা তোদের নিশ্চয়ই ডেফিনেটলি তোদের হেল্প করবে। সো এই ডেফিনেশনটা দিতে গিয়ে আমি সিকোয়েন্সটাকে কিন্তু নট নেসেসারিলি বাউন্ডেড নিচ্ছি, অর্থাৎ বাউন্ডেড হলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই। নাও উই ডিফাইন, কি ডিফাইন করছি, সুপ্রিমাম অফ এক্সএন। দেখ আমার যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সের মনে কর আমি একটা সিকোয়েন্স নিলাম, ওই 1/n, 1/2, 1/3, আমার যে সিকোয়েন্সটা নিয়ে আমরা অভ্যস্ত, হ্যাঁ, সো দিস সিকোয়েন্স আমি নিলাম, তাহলে এই সিকোয়েন্সের, সো দিস ইজ দ্য সিকোয়েন্স, তাহলে এর যে সুপ্রিমাম হচ্ছে, ঠিক আছে, সেই সুপ্রিমাম টের, অর্থাৎ যত সুপ্রিমামস গুলো হচ্ছে তার যদি, মানে আমি তো এখানে এক্সেনটাকে আমি ইন দ্য সেন্স অফ সাবসিকুয়েন্স আমি কনসিডার করছি। সো আমার এইখানে যত সুপ্রিমামগুলো হচ্ছে তার যদি আমি লিমিট নিই, লিমিট নাও মানে, তার মানে লিমিট নাও মানেই হচ্ছে তার ইনফিমামটাকে খুঁজে বার করা, ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবি। আমি যখনই এই সুপ্রিমাম এলিমেন্টসগুলোকে নিচ্ছি, অর্থাৎ এক্সএন, আমার সিকোয়েন্স ছিল এক্সএন, ঠিক আছে, তাহলে এক্সএন এর মধ্য থেকে, কারণ আমি তো আফটার এন টার্মস থেকে আমি টার্মসগুলোকে কনসিডার করছি, মানে এন অব্দি তো ফাইনাইটনেস, সো ফাইনাইটের বাইরে, কারণ আমি তো এবার লিমিট ইনটেন্স টু ইনফিনিটি করছি, সো ইনটেন্স টু যখন ইনফিনিটি করছি, আমি কি করছি দেখ, এক্সএন প্লাস ওয়ান, এক্সএন প্লাস টু, ডট ডট ডট, এই সেটগুলোর মধ্যে যেটা সুপ্রিমাম, ঠিক আছে,
এই সেটের যেটা সুপ্রিমাম সেটাকে আমি তার এই সেটগুলোর মধ্যে যেটা মানে এই যে আমি যে সাবসিকুয়েন্সিয়াল যে লিমিটস যেগুলো পাচ্ছিলাম, হুম, তাহলে সেইগুলোর মধ্যে যেটা যে, কারণ আমার তো এই সেটগুলোর যে সুপ্রিমাম সেট সেইগুলোর মধ্যে যেটা ইনফিমাম সেটাকে আমি বলছি লিমিট সুপিরিয়র। অর্থাৎ আমি, তার মানে আমি অ্যাকচুয়ালি কি করলাম, আমি অ্যাকচুয়ালি সেই পুরনো কাজটাই করলাম। সেটা হচ্ছে যে আমার যে সিকোয়েন্সটা ছিল আমি এখানে আর ওই সাবসিকোয়েন্স করে আলাদা করে ব্যাপারটাকে দেখছি না। আমি কি করলাম, আমি আমি কিন্তু আলাদা করে এখানে সাবসিকোয়েন্স আনিনি। এটা কিন্তু এখানে একটা দেখার মতো বিষয়। আমি কিন্তু এখানে কোনো সাবসিকোয়েন্স আনিনি। আমি কি করেছি, আমি প্রথম এন টার্মটা বাদ দেওয়ার পর যে টার্মসগুলো রয়েছে, অর্থাৎ আমি এনকে তো ইনফিনিটিতে টেন্ড করছি, সো দিস গোজ টু জিরো। সো এখানে যেমন এটা জিরো হচ্ছে, সো এটা এখানে যেমন জিরো হচ্ছে। সো আমি এইভাবে যে টার্মসগুলো পাচ্ছি, ঠিক আছে, যে টার্মসগুলো পাচ্ছি এক্স এন প্লাস ওয়ান, এক্স এন প্লাস টু, ডট ডট ডট, তাদের মধ্যে যে সুপিরিয়র, যেটা সব থেকে বড় যে এলিমেন্টটা, ঠিক আছে, সেই সেটগুলোর মধ্যে, অর্থাৎ এইভাবে যে টার্মসগুলো আমি যখন এন টেন্ডস টু ইনফিনিটি যখন নিতে থাকছি, সেই টার্মসগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, অর্থাৎ এই মানে আমি সব থেকে বড়গুলোকে পিক আপ করেছি প্রথমে, ঠিক আছে, মানে সব থেকে বড় ইন দ্য সেন্স আমি ওই যে এক্সেন যে সিকোয়েন্স ছিল সেই এক্সেন সিকোয়েন্সের আমি যখন এন্টেন্স টু ইনফিনিটি করছি, সেই এন্টেন্স টু ইনফিনিটিতে আমার যে বড় টার্মসগুলো সেই বড়োর মধ্যে থেকে যেটা সব থেকে ছোট। তার মানে ধর আমি এটাকে এইভাবে একটু যদি ব্যাখ্যাটা করি আমার মনে হয় মাচ বেটার হবে। এটাকে ঠিক তোদের জন্য আমি এটাকে একটু, জিনিসটা যেটা আমি মুখে বলছি সেটাকে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখ এটা, সো আমার এখান থেকে x1 x2, সো x1 x2 ডট 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 করে চলছে। সো দিস ইজ xn, ঠিক আছে, সো দিস ইজ xn প্লাস ওয়ান। সো এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। এখন তার মানে আমি যদি ধরে নিই, দেখ এখানে একটা কিন্তু কথা আছে, এখানে একটা কথা আছে, আমি আবারও রিপিট, সেটা হচ্ছে যে আমি এই যে এক্সেন যে সিকোয়েন্সটা নিয়েছি সেটা তো বাউন্ডেড নয়, আনবাউন্ডেড সিকোয়েন্স হতেই পারে। এখন সেই আনবাউন্ডেড সিকোয়েন্সের মধ্য থেকে যে সমস্ত এলিমেন্টসগুলো বড় এলিমেন্টস, যে এলিমেন্টসগুলো বড়, এখন তুই বলবি যে স্যার আপনি বড় কি সেন্সে বলছেন। আমি একটা কথাই তখন বলবো যে দেখ, বিয়ন্ড এন আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ ফাইনাইট, অর্থাৎ প্রথম যে x1 x2 ডট 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 xn মাইনাস ওয়ান আমি সেই টার্মসগুলোকে বাদ দিয়েছি। তারপরে কারা বড় কারা ছোট আমি জানি না, ঠিক আছে, অর্থাৎ প্রথম n মাইনাস ওয়ান অব্দি টার্মস আমি অমিট করেছি, ঠিক আছে। তার অর্থাৎ প্রথম n মাইনাস ওয়ান টার্মের মধ্যে কে বড় কে ছোট দেখার দরকার নেই, আমি ওগুলোকে বাদ দিয়েছি। আমি কাউন্টটা শুরু করেছি xn থেকে, কারণ আমি লিমিটটা n এর ওপর চাপাতে চাই। সো লিমিটটা যেহেতু n এর উপর চাপাতে চাই, তাহলে আমার এখন টার্মসগুলো কিভাবে আসবে, xn প্লাস ওয়ান ডট 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 এভাবে চলতে থাকবে। সিকোয়েন্স তো আমি বলেই দিয়েছি যে নট নেসেসারিলি বাউন্ডেড। সো যদি বাউন্ডেড হয় তাহলেও আমি সেই ক্ষেত্রে ওই একটা মানে যদি নট বাউন্ডেড হয় তাহলেও আমি এই যত বড় এলিমেন্টসগুলো রয়েছে, মানে আমি এই xn প্লাস ওয়ান ডট 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 xn প্লাস টু এগুলোর মধ্য থেকে, অর্থাৎ যারা বড়, যারা xn মাইনাস ওয়ানের থেকে বড়, আমি সেইগুলোকে নিয়েছি। ভালো করে এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, xn মাইনাস ওয়ানের থেকে যারা বড়, ঠিক আছে, ভালো করে শুনবি এটা, xn মাইনাস ওয়ানের থেকে যারা বড় আমি তাদের লিস্টটা এখানে করেছি, ঠিক আছে, যে কারণে আমি লিখেছি সুপ্রিমাম অফ, অর্থাৎ এই xn থেকে শুরু করে যারা বড় এলিমেন্টস তারাই আমার এই সেটে আছে। অর্থাৎ আমি এই সেটটার আগে সুপ দিয়েছি, মানে আমার ওই প্রথম n মাইনাস ওয়ান টার্মের থেকে যারা বড় আছে সেটা কে আমি জানি না, আই ডোন্ট নো,
কারণ আমার কাছে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স দেওয়া নেই। প্রথম n মাইনাস টার্মস হচ্ছে বাদ দিয়ে দিয়েছি। এই প্রথম n মাইনাস ওয়ান টার্মসের থেকে যারা বড় সেই সমস্ত এলিমেন্টসগুলোর আমি একটা সেট বানিয়েছি, এবং সেটা অবশ্যই বড় এলিমেন্টস, যে কারণে আমি নাম দিয়েছি, দেখ এখানে সুপ্রিমাম শব্দটা আমি লিখেছি। ঠিক আছে, আমি সেটাকে সুপ্রিমাম বলেছি। দেখ এই জায়গাটা বুঝলি কিনা, আমি কি যেটা করেছি সেটা হচ্ছে এক্সএন যে সিকোয়েন্স, তার প্রথম n মাইনাস ওয়ান টার্মটাকে বাদ দিয়েছি, n টার্ম থেকে আমি নেওয়া শুরু করেছি, এবং n টার্ম থেকে নেওয়া শুরু করেছি মানে n n প্লাস ওয়ান n প্লাস টু ডট 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 যারা রয়েছে এরা প্রত্যেকই হচ্ছে বড়। মনে কর আমি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ধর এরকম একটা সিকোয়েন্স কনসিডার করছি, ওয়ান হাফ, খুব ভালো করে বুঝবি, ভেরি ইন্টারেস্টিং, টু, ঠিক আছে, ওয়ান থার্ড, ফোর, and dot 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 and dot dot dot, okay, আচ্ছা। সো তাহলে আমি যদি আমি এই সিকোয়েন্সটা মনে কর কনসিডার করেছি, এখন তার মানে এর আমি তার মানে এইটা দিয়ে কি বোঝাতে চেয়েছি বলতো, আমি এটা দিয়ে বোঝাতে চেয়েছি এটাই, যে সেটা হচ্ছে ওই যে আমার যে সমস্ত বড় এলিমেন্টসগুলো রয়েছে, তার মানে বড় এলিমেন্টস হচ্ছে কারা, আমি ধরে নিচ্ছি সেই সেটটা হচ্ছে, তার মানে এটা কারা আছে এখানে, ইনফিমাম অফ এই প্রথম এনটা এলিমেন্টস। সো এই প্রথম এনটা এলিমেন্টস কত আমি জানি না, আই ডোন্ট নো। সো এখানে কিন্তু দেখ, তার মানে এখানে শুরুটা কত থেকে হচ্ছে, ওই n প্লাস ওয়ান, ঠিক আছে, অ্যান্ড ডট ডট ডট। এখন আমাকে তুই বলতো একটা কথা, যে ইনফিমাম অফ n প্লাস ওয়ান n প্লাস টু ডট 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 এই এলিমেন্টসের মানে আমি যদি ইনফিমাম নিই, সেই ইনফিমামটা কত আমরা কিন্তু বলতে পারবো না, অ্যান্ড দ্যাট ইনফিমাম ইজ মাস্ট বি ইনফিনিটি। কারণ হচ্ছে আমি তো এনকে ইনফিনিটিতে টেন্ড করাচ্ছি, তার মানে আমি এনকে যখন ইনফিনিটিতে টেন্ড করাচ্ছি, সো উই ডোন্ট নো দ্যাট ওয়েদার এই যে এনটা এনটা তো আমার বলে দেওয়া নেই, এনটা এততম টার্মটা হচ্ছে তোমার সব থেকে ছোট, অর্থাৎ অর্থাৎ তুমি যেখান থেকে শুরুটা করেছো সেটাই তোমার সব থেকে ছোট, এই এনটা কত সেটা যেহেতু বলে দেওয়া নেই, সো এনটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তার মানে কত থেকে, ওই ইনফিনিটি থেকেই। সো দিস টার্ম ইজ, সো লিমিট ইজ ইনফিনিটি, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম ভাবে আমি নিয়েছি। যাই হোক, সো সো দিস, সো আমি যেটা বলতে চেয়েছি আবার সেটা আমি ক্লিয়ার করে নিচ্ছি আরেকবার, সেটা হচ্ছে যে এইভাবে যে এলিমেন্টসগুলো পাচ্ছি, অর্থাৎ বড়োর যে সেটটা তার মধ্যে যেটা সব থেকে ছোট, দ্যাট ইজ অ্যান্ড দ্যাট এন মাস্ট দিস অ্যান্ড দিস, এবং কিন্তু এখানে একটা কথা বলার আছে, দেখ এই ইনফিমাম বলে আমি কিন্তু এন লিখেছি, কারণ দিস এন হচ্ছে অ্যাজ কত, এন টেন্স টু ইনফিনিটি, দিস এন মাস্ট বি টেন্স টু ইনফিনিটি। সো এন যখন ইনফিনিটিতে টেন্ড করছি তখন ওই সব থেকে বড়গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, যে কারণের জন্যই তো আমার ওই সেটটা লিমিটটা কত হলো, সুপিরিয়রটা ইনফিনিটি হলো, কারণ এন এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট ডট ডট। এবার এই সেটের মধ্যে আমি যদি এনকে ইনফিনিটিতে টেন্ড করি, তার মধ্যে সব থেকে ছোট কে, এন, কিন্তু এন যদি ছোটও হয়, এনকে যদি আমি ইনফিনিটিতে টেন্ড করি তাহলে লিমিটটা কত হচ্ছে, ইনফিনিটি, ঠিক আছে, আমার যে আগের এক্সাম্পলটা আমি দিলাম। সো তাহলে এখানে এই বড়গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, কে ছোট আমি জানি না, কে ছোট আমি জানি না, মানে মেবি ইট ইজ এক্সএন ছোট হতে পারে, মেবি এক্সএন প্লাস ওয়ান ছোট হতে পারে, ঠিক আছে, যেই হোক না কেন তার উপর যখন আমি লিমিটটা নেব এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য লিমিট সুপেরিয়র। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছিস সবাই। ঠিক সিমিলার ওয়েতে আমি লিমিট ইনফিরিয়রকেও একই রকমভাবে ডিফাইন করছি, সেক্ষেত্রে কি হচ্ছে, যেটা সব থেকে ছোটগুলো অর্থাৎ উল্টোটা, এবার আমার উল্টো রাস্তা, অর্থাৎ আমার এবার এখানে আমার মনে করলাম x1 আছে, সো এখানে আমার x2 আছে, মনে কর আমি এভাবেই সাজালাম তোদের বোঝার সুবিধার জন্য, সো এখানে আমার xn, ঠিক আছে, xn প্লাস ওয়ান, সো আমি xn প্লাস ওয়ান অ্যান্ড সো ওয়ান। সো আমি কি করলাম, আমি ওই xn থেকে যে ছোট এলিমেন্টসগুলো আছে আমি তাদেরকে নেওয়া শুরু করলাম,
এবার তাদের মধ্যে যে সব থেকে বড় মনে করলাম আমার xn+1, ঠিক আছে, বা xn+2 সাপোজ। সো আমি এই xn+2 যে টার্মটা পাচ্ছি সেইটা যখন আমি n টেন্স টু ইনফিনিটি করব সেইটা যে ভ্যালু হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বড় হবে, তাই না? কারণ আমি তো ছোটগুলোর মধ্যে থেকে সব থেকে বড়টাকে নিয়েছি, তাহলে তার আমি লিমিট নিচ্ছি, তার আমি অটোমেটিক্যালি বড়তেই যাব। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? আগেরটার ক্ষেত্রে হয়েছিল যে বড়গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট তার লিমিট নিয়েছিলাম, তো সেটা সব থেকে ছোটটাই হবে। আর এবার উল্টোটা হচ্ছে, আমি ছোটগুলোর মধ্যে, এখানে সব ছোটগুলো আছে, এখানে সব ছোটগুলো আছে, সো এই ছোটগুলোর মধ্যে যেটা সব থেকে বড়, এই যে সব থেকে বড় মানে কি সুপিরিয়র, যেটা সব থেকে বড় ছোটগুলোর মধ্যে যেটা সব থেকে বড় আমি তার লিমিট নিচ্ছি, তো সেটা যেখানে যাবে দ্যাট ইজ কত হচ্ছে, সেটাকে আমি বলছি লিমিট ইনফিরিয়র। তাহলে এখানে দেখ লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়রের ডেফিনেশনে আমি কিন্তু কোথাও সাবসিকোয়েন্স আনলাম না। সো দ্যাটস ওয়াই দুটো ডেফিনেশন কিন্তু একটু আলাদা। একটা ডেফিনেশনে সাবসিকোয়েন্সকে ইউজ করে করা হয়েছে, আরেকটা ডেফিনেশনে কিন্তু সাবসিকোয়েন্স ইউজ না করে লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র খোঁজা হয়েছে। সো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই ভীষণভাবে লাগবে, ঠিক আছে? সো দ্যাটস ডেফিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি এই বিষয়ে আর এখানে বিশেষ কিছু বলবো না। সো এই এক্সাম্পলটা তো তোরা প্রত্যেকেই দেখে নিয়েছিস। আচ্ছা, এখানে দেখ আমি লিমিট ইনফিরিয়ারের ক্ষেত্রে আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করি, সো আমি এই লিমিট ইনফিরিয়ারের ক্ষেত্রে কীভাবে ছোটোগুলোকে সিলেক্ট করছি, সো ছোটোগুলো মানে আমার কত 1/n 1/n+1 কি তাই তো রে, তাই না? 1/n 1/n+1 এই একটা এক্সাম্পল যদি ভালো করে বুঝিস দেন সব কটা জিনিসই মানে ডেফিনেশন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এই সেটটার ক্ষেত্রে আমি যখন লিমিট ইনফিরিয়র খুঁজছি, তার মানে আমি কি খুঁজবো প্রথমেই, আমি এবার সেটগুলোর মধ্যে যারা সব থেকে ছোট আগে তাদেরকে খুঁজবো। তাহলে যারা সব থেকে ছোট যারা সব থেকে ছোট তারা কারা, তারা হচ্ছে ওই তারা কারা, তারা হচ্ছে 1/n 1/n+1, কারণ 1/2 1/3 এরা তো বড়, 1/2 নিশ্চয়ই 1/n এর থেকে বড়, 1/3 নিশ্চয়ই 1/n এর থেকে বড়, 1/n+1 এর থেকে বড়, সবার থেকেই বড়। সো আমি ওই ধরে নিচ্ছি n থেকেই আমার ছোট হওয়াটা শুরু হয়েছে, ঠিক আছে, যেহেতু এনটা ভ্যারি করছে এখানে। সো এন থেকে ছোট হওয়া শুরু হয়েছে, সো 1/n 1/n+1 ডট 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 আমি যত ছোটগুলোকে রয়েছে সবগুলোকে লিখলাম। এবার এর মধ্যে যেটা সব থেকে বড়, সো এখানে খুব চোখে দেখাই যাচ্ছে যে এর মধ্যে সব থেকে বড় কে 1/n, তাই না? এটা চোখে দেখেই বলে দেওয়া যাচ্ছে যে 1/n 1/n+1 ডট ডট ডট। এই যে আমি যে এলিমেন্টসগুলোকে নিয়েছি মানে ওই সিকোয়েন্সের যে ছোট এলিমেন্টসগুলো, সেই ছোট এলিমেন্টস যেগুলোকে নিয়েছি তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 1/n। তাহলে এখন সব থেকে বড় যেহেতু 1/n, এবার এই এনকে আমি যখন ইনফিনিটিতে টেন্ড করছি, ভালো করে এখানে কিন্তু একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমি যখন লিমিট ইনফিরিয়র ডিফাইন করছি তখন কিন্তু ওই সব থেকে যেটা বড় তার লিমিটটাই আমি কনসিডার করছি। সো আমার এখানে সব থেকে বড় টার্মটা কত 1/n, তো তার যদি আমি n টেন্ডস টু ইনফিনিটি নিই, সো হোয়াট ডাজ ইট গোজ টু 0। সো the limit inferior of the set is 0 and limit superior is infinity. So now it is clear, I hope. আচ্ছা, এখানে এই ডেফিনেশনটা একটু পড়তে হবে, এটা আছে। আচ্ছা, এর একটা আলাদা নোটেশন আছে, আমরা তো ওই একটা নোটেশন আগে ডেফিনেশনে দিয়েছি। আরেকটা নোটেশন হচ্ছে এইরকম, লিমিট সুপিরিয়রকে এইরকমভাবে লেখা হয়, লিমিটের মাথায় একটা বার দেওয়া হয় আর এক্সেন পাশে লেখা হয়। একই রকমভাবে লিমিট ইনফিরিয়রকে এভাবে লেখা হয়, ঠিক আছে? সো দুটো ডেফিনেশন আলাদা। আর সবসময়ের জন্যই লিমিট সুপিরিয়র ইজ অলওয়েজ গ্রেটার দ্যান লিমিট ইনফিরিয়র ইন জেনারেল, মানে লিম লোয়ার বার ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু লিম আপার বার। নিশ্চয়ই কেন বলে দিতে হবে না, কারণ লিম আপার বারটা সবসময় বড় লিমিটটাকে খোঁজে আর লিম লোয়ার বারটা সবসময় ছোট লিমিটকে খোঁজে। আচ্ছা, এবার একটা কথা বলি যে লিম আপার বার আর লিম লোয়ার বার যদি সমান হয়ে যায়, এখানে দু তিনটে থিওরেম আছে, যে থিওরেমগুলো নিজেদেরই পড়তে হবে, আমি থিওরেমের কোনো ভিডিও বানাবো না, কারণ আমি যে ভিডিওটা বেশি সমস্যা সেটা করে দিয়েছি। যদি লিম আপার এবং লিম
আপার বার এবং লিম লোয়ার বার যদি ইকুয়াল হয় তখন আমি বলি দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, অর্থাৎ লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা বলি দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, তার মানে সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়ার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফিরিয়র মাস্ট বি ইকুয়াল। তার মানে আমি একটা থিওরেম যদি এখন এভাবে ডিফাইন করি, এ সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট সুপিরিয়র ইজ ইকুয়াল টু লিমিট ইনফিরিয়র। আচ্ছা, এবার একটা কথা আমি আসি, যদি লিমিট ইনফেরিয়র এবং লিমিট সুপিরিয়র ইকুয়াল না হয় তাহলে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলবো দ্য সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। সো আমি সেক্ষেত্রে বলবো দি সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, দ্য সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। ঠিক আছে, সো এখানে কিন্তু কতগুলো থিওরেম, কতগুলো রেজাল্টস ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ওই যে বললাম না যে আমরা এখন সাবসিকোয়েন্সিয়াল লিমিটের রেসপেক্টে সিকোয়েন্সের কনভার্জেন্ট এবং নন কনভার্জেন্সি আলোচনা করব। এনিওয়েজ, আচ্ছা, এখানে আর বিশেষ কিছু নেই, এই কিছু রেজাল্টস আছে, কিছু থিওরেমস আছে। এই থিওরেমসগুলো অত প্রুফ অত ইম্পর্টেন্ট নয়, বাট রেজাল্টস ভীষণ ইম্পর্টেন্ট। সো এই যে রেজাল্টটা, এই থিওরেমটা যেটা আমি বললাম যে আমি বোঝাবো না, দ্য সিকোয়েন্স always maintain these results. Infimum of xn is less than equal to limit inferior is less than equal to limit superior less than equal to supreme. দেখ, এটা তো অবশ্যই হবে, কারণ সুপ্রিমাম অফ এক্সেন মানে যে তোর যে সিকোয়েন্সগুলো আছে তার মধ্যে যেটা সব থেকে বড় এলিমেন্ট সেটা থেকে তো তার লিমিটটা ছোট হবে, লিমিট সুপিরিয়রটা। আবার একই রকমভাবে লিমিট ইনফিরিয়রটা যেটা সিকোয়েন্সের যে সব থেকে ছোট এলিমেন্টসগুলো রয়েছে তার থেকে বড়ই হবে। সো দিস রেজাল্ট মাস্ট হোল্ড। সো এখানে বাকি কিছু থিওরেমস আছে যেগুলো নিজেদের পড়তে হবে। সো আই হোপ দ্যাট ইউর পারপাস met. Okay, so this close the video.